প্রিমিয়ার প্রো ভিডিও এডিটিংয়ের জন্য মোস্ট পপুলার অ্যান্ড ইজি টুলস। আপনি একজন ডিজাইনার অথচ প্রিমিয়ার প্রো জানেন না, তা কি করে হয়? তাই টেকের একাডেমি থেকে শেয়ার করব অ্যাডোবি প্রিমিয়ার প্রো বাংলা টিউটোরিয়ালের পার্ট 1। ফিরছি ইন্টুর পর। অ্যাডোবি প্রিমিয়ার প্রো বেসিক টিউটোরিয়ালের আজকে পার্ট 1। আজকে আমরা কথা বলবো ক্লাস ইনটু অ্যাবাউট প্রিমিয়ার প্রো বসেস আফটার এফেক্টস ওয়ার্ক স্পেস নিয়ে আমরা কথা বলবো। দেন আমরা কিভাবে প্রিমিয়ার প্রোতে সিকোয়েন্স ক্রিয়েট করতে পারি এবং কি সেই সিকোয়েন্সকে কিভাবে আমরা সেভ করব, ফাইনালি কিভাবে একটা ফাইলকে সেভ করতে হয় সেটা দেখব। তো যেহেতু আজকে ক্লাস 1, অলরেডি আমরা ক্লাস ইনটু সম্পর্কে একটু বলি। আমরা ক্লাস 1-এ কি শিখবো অলরেডি বলে ফেলছি। দেন ক্লাস 2-তে বা পার্ট 2-তে আমরা দেখবো যে ইম্পর্টেন্ট টুলস। দেন আমরা ইম্পর্টেন্ট টুলসগুলো নিয়ে একটু কথা বলবো। দেন হচ্ছে পপুলার শর্টকাটগুলা, যে সকল শর্টকাটগুলো আপনি ইউজ করে আপনি একটা ভালো মানের একটা এডিটিং করতে পারবেন এবং কি খুব শর্ট টাইমে করতে পারবেন। দেন ফাইনালি আমরা ইম্পর্টেন্ট টুলসগুলো দেখে এবং কি আমরা শর্টকাটগুলোকে এক করে আমরা একটা বেসিক এডিটিং দেখবো। পার্ট 3-তে গিয়ে আমরা পপুলার এফেক্টস নিয়ে কথা বলবো, যে সকল এফেক্টগুলো আমরা ইউজ করে থাকি বা বিভিন্ন এডিটর বা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটররা ইউজ করে থাকে। এবং কি এরপর হচ্ছে আমি একটা ওপেন প্রজেক্ট দেখাবো, যেটা আমি আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে এডিটিং করি আমার টিউটোরিয়ালগুলা, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। এবং কি এডিটিং করার পরে ফাইনালি এটা আমি কিভাবে রেন্ডার দিই সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো রেন্ডার করার ক্ষেত্রে আমি আপনাদেরকে প্রিমিয়ার প্রো দিয়ে দেখাবো এবং কি আরেকটা টুলস যেটার নাম হচ্ছে অ্যাডোবি ইনকোডার, সেটা দিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে কোনটা আপনার জন্য বেস্ট হবে বা আপনি কোনটা দিয়ে করবেন। এটা ইনশাল্লাহ আমি আপনাদেরকে ক্লাস 3-তে আমি আপনাদেরকে দেখাবো। তো আজকে যেহেতু ক্লাস 1 বা পার্ট 1, অলরেডি আমরা ক্লাস ইন্ট্রো নিয়ে কথা বলে ফেলছি। এখন আমরা একটু অ্যাবাউট প্রিমিয়ার প্রো নিয়ে কথা বলি। তো প্রিমিয়ার প্রো সম্পর্কে যদি আমি জাস্ট 2-1 লাইনে বলি, সেটা হচ্ছে যে প্রিমিয়ার প্রো 1991-তে শুরু হয় বা পাবলিশ করা হয়, এটা ম্যাকের জন্য। দেন হচ্ছে সেটা উইন্ডোজের জন্য পাবলিশ করা হয় 1993-তে, প্রায় 2 বছর পরে। দেন এরপরে এটা যদি আমি আপনাদেরকে এক কথায় বলি, সেটা হচ্ছে যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো মূলত ভিডিও এডিটিং টুলস। 2022-তেও এটার আপডেট ভার্সন চলে আসলো। দেন আমরা কথা বলবো প্রিমিয়ার প্রো বসেস আফটার এফেক্টস নিয়ে। তো এখানে অনেকের অনেক কোশ্চেন আছে বা অনেকে বুঝতেছেন না। জাস্ট আমি আপনাদেরকে এখানে বলি, প্রিমিয়ার প্রো হচ্ছে একটা ভিডিও এডিটিং টুলস। এইটা মূলত সিকোয়েন্স ক্রিয়েট করে। তো অনেকগুলা ভিডিওকে জাস্ট এক করে দেয়, এটা একটা সিকোয়েন্স ক্রিয়েট করে। আর আফটার এফেক্টস হচ্ছে মূলত কম্পোজিশন ক্রিয়েট করে। সেখানে হচ্ছে তো অনেকগুলা ভিডিও, অনেকগুলা এলিমেন্ট, অনেকগুলা এফেক্ট, অনেকগুলা অ্যানিমেশন মিলে একটা কম্পোজিশন ক্রিয়েট হয়। তো আমি আপনাদেরকে যদি ফাইনালি বলি, প্রিমিয়ার প্রো হচ্ছে একটা ভিডিও এডিটিং টুলস আর আফটার এফেক্ট হচ্ছে মূলত একটা অ্যানিমেশনের জন্য একটা টুলস। তো আপনি যদি ভিডিও এডিটিং করতে চান তাহলে আপনি প্রিমিয়ার প্রোতে করতে পারবেন, আর যদি আপনি অ্যানিমেশন করতে চান তাহলে আপনি আফটার এফেক্ট দিয়ে করতে পারেন। হ্যাঁ, এখানে অনেকের কোশ্চেন থাকতে পারে, ভাই আফটার এফেক্ট দিয়ে তো এডিটিং হয়, বাট আপনি এডিটিং করতে পারবেন, বাট যদি আপনি একবারে প্রফেশনাল ওয়েতে করতে চান অবশ্যই আপনাকে প্রিমিয়ার প্রো দিয়ে করতে হবে। আবার অ্যানিমেশনও কিন্তু প্রিমিয়ার প্রো দিয়ে করা যায়, বাট আপনি প্রফেশনাল ওয়েতে করতে গেলে আপনাকে আফটার এফেক্টস দিয়েই করতে হবে। দেন আমরা কথা বলবো ওয়ার্ক স্পেস নিয়ে। তার জন্য আমরা চলে আসলাম প্রিমিয়ার প্রোতে। তো জাস্ট আমরা প্রিমিয়ার প্রো অলরেডি আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ক স্পেসটা। এখানে যে খোমারা দেখতে পাচ্ছেন বা ইউআইটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর ওয়ার্ক স্পেস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ওয়ার্ক স্পেস, যে আমরা এখানে দেখতে পাচ্ছি লার্নিং, এডিটিং, তারপর অডিও, গ্রাফিক্স, দেন হচ্ছে আরো অন্যান্য যেগুলো আমরা কাস্টমাইজ ক্রিয়েট করলাম সেগুলা। তো আমরা মূলত কিভাবে ওয়ার্ক স্পেস ক্রিয়েট করতে পারি বা মডিফাই করতে পারি সেটা আমি আপনাদেরকে দেখাই। তো আমরা এখানে একটু দেখি কিভাবে আমরা মডিফাই করতে পারি। লাইক আমরা এখান থেকে এফেক্টসে গেলাম। তো আমাদের এফেক্টে যাওয়ার পর আমাদের ইউআইটা বা হচ্ছে ওয়ার্ক স্পেসটা এমন আসলো। তো আমি মনে করেন এখান থেকে জাস্ট এফেক্ট কন্ট্রোলটাকে ডিলিট করে দিচ্ছি। জাস্ট এখান থেকে ক্লোজ প্যানেল করে দিলাম। দেন হচ্ছে আমি অডিও ক্লিপ মিক্সারটাকে আমি ক্লোজ করে দিলাম। তো আমি আবার এখান থেকে জাস্ট এফেক্টটাকেও আমি ক্লোজ প্যানেল করে দিলাম। তাহলে আবার এইটা নতুন করে আবার এভাবে আসলো। তো এখন এটা আমি চাচ্ছি যে এটা আমি আমার মতো করে সেভ করতে চাই। তার জন্য আপনি উইন্ডোতে যাবেন, দেন ওয়ার্ক স্পেসে যাবেন, দেন হচ্ছে এখান থেকে সেভ অ্যাজ নিউ ওয়ার্ক স্পেসে যাবেন, জাস্ট ক্লিক করবেন। দেন আপনি কি নামে করতে চান সেটা দিবেন। জাস্ট আমি দিলাম হচ্ছে টেক ইরা একাডেমি দিলাম। দেন হচ্ছে আমি জাস্ট ওকে দিলাম। দেখেন আমার এখানে কিন্তু অলরেডি কাস্টমলি যেটা আমি একটু ক্রিয়েট করলাম সেটা চলে আসলো। বাট আমি আপনাদেরকে রিকমেন্ড করব, আপনারা প্রথম পর্যায়ে আপনারা কাস্টমলি কোনো একটা ওয়ার্ক স্পেস ক্রিয়েট করবেন না। মূলত আমরা প্রিমিয়ার প্রোতে আসছি এডিটিং করার জন্য। জাস্ট আপনি এখান থেকে ওয়ার্ক স্পেস যেটা ডিফল্টভাবে দেওয়া আছে এডিটিং এর জন্য সেটা আপনি চুজ করবেন। তাহলে এটা আপনার জন্য ইজি হবে। হ্যাঁ, আপনি কখন সেটা চেঞ্জ করবেন বা মডিফাই করবেন, যখন আপনি বেসিক ধারণা পাবেন বা আপনার কাজের জন্য যখন দেখবেন যে না আমার এখানে একটা টুলস মিসিং দেখাচ্ছে বা একটা প্লাগইন মিসিং দেখাচ্ছে বা একটা প্যানেল এখানে নাই, তাহলে আপনি সেটা নতুন করে কাস্টমলি করে আপনি আপনার জন্য একটা ওয়ার্ক স্পেস ক্রিয়েট করবেন।
দেন আমরা একটু এটা ক্ষমাটা নিয়ে আরেকটু কথা বলি। সেটা হচ্ছে আপনি উপরে যেটা দেখতে পাচ্ছেন সেটাকে বলা হয় মেনু বার। এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ওয়ার্ক স্পেস বার এবং কি আপনি এখানে লেফট সাইডে যেটা দেখতে পাচ্ছেন সেটাকে বলা হয় সিকোয়েন্স প্যানেল এবং কি এফেক্ট কন্ট্রোল। এরপরে আমরা যদি একটু নিচে আসি সেটাকে বলা হয় প্রজেক্ট প্যানেল। তো এখানে মূলত আমরা বিভিন্ন ভিডিওগুলা বা বিভিন্ন মিডিয়াগুলা বা বিভিন্ন এলিমেন্টগুলাকে আমরা এখানে ইম্পোর্ট করে থাকি। এরপরে আমরা এখানে আরেকটা প্যানেল দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এফেক্টস। আপনি এখান থেকে বিভিন্ন এফেক্টগুলা সার্চ করে বা যেকোনো এফেক্ট এখান থেকে এপ্লাই করতে পারবেন। ইনশাআল্লাহ আমরা এটা ক্লাস 3 তে আমরা দেখব যে কিভাবে আমরা মোস্ট পপুলার এফেক্টগুলা কিভাবে এপ্লাই করতে হয় আমাদের ভিডিওতে। দেন আপনি এখানে যেটা দেখতে পাচ্ছেন যে প্যানেলটা সেটার নাম হচ্ছে টাইমলাইন। দেন আপনি এখানে মনে করেন একটা ভিডিওকে ইম্পোর্ট করবেন। দেন এখানে টাইমলাইন নিয়ে আসবেন। দেন হচ্ছে আপনি এখানে একটা প্রিভিউ দেখবেন। আর সেটা হচ্ছে ফাইনাল প্রিভিউ। সো আমরা একটু পরে দেখব যে কিভাবে সিকোয়েন্স ক্রিয়েট করে, তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো আমরা অলরেডি ওয়ার্ক স্পেস নিয়ে কথা বললাম। উপরে আমরা মেনু বার নিয়ে কথা বললাম। দেন আমরা সোর্স প্যানেল নিয়ে কথা বললাম। এরপর আমরা প্রজেক্ট প্যানেল সম্পর্কে কথা বললাম, যেখানে আমরা ইম্পোর্ট করে বিভিন্ন এলিমেন্ট বা ভিডিওগুলো নিয়ে আসবো। দেন আমরা টাইমলাইন এবং কি ফাইনাল প্রিভিউ নিয়ে আমরা কথা বললাম। এখন দেখব আমরা কিভাবে একটা সিকোয়েন্স ক্রিয়েট করতে পারি সেটা নিয়ে। তো আসলে Adobe Premiere Pro তে সিকোয়েন্স ক্রিয়েট করার মাল্টি ওয়ে আছে। বাট আমি আপনাদেরকে জাস্ট কয়েকটা ওয়ে দেখাবো। তার জন্য আমরা প্রথমে ফাইলে গেলাম, নিউতে গেলাম। জাস্ট আমি এখান থেকে প্রথমে একটা প্রজেক্টে যাচ্ছি। জাস্ট প্রজেক্টে গিয়ে আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করি। যেমন আমি এখানে দিচ্ছি টেক ইরা। জাস্ট টেক ইরা দিলাম প্রজেক্ট নাম। যেভাবে আমরা ওই যে Adobe Photoshop বা Illustrator যেভাবে আমরা ফাইল ক্রিয়েট করি সেম একই ওয়েতে। তো এখন লোকেশনটা কোথায়, মানে আপনি কোথায় সেভ করবেন সেটা এখান থেকে দেখা দিতে হবে। জাস্ট আমার এখানে যেটা আছে সেটাই থাকুক অ্যাড্রেস। দেন আমি জাস্ট আরগুলো আমি স্কিপ দিচ্ছি। জাস্ট আমি এখান থেকে ওকে ক্লিক করলাম। দেন ইয়েস দিলাম। তাহলে আমার নতুন করে একটা প্রজেক্ট ক্রিয়েট হলো। এরপর হচ্ছে আমরা এখন হচ্ছে ওই প্রজেক্টের ভিতরে আমরা সিকোয়েন্স ক্রিয়েট করব। মানে আপনি একটা প্রজেক্টের ভিতরে মাল্টি সিকোয়েন্স ক্রিয়েট করতে পারবেন। জাস্ট আমি যদি এটাকে আরো ইজিলি বলি, আপনি একটা ডকুমেন্টের ভিতরে অনেকগুলো আর্টবোর্ড ক্রিয়েট করতে পারবেন। সেম একই ওয়েতে আপনি একটা প্রজেক্টে প্রিমিয়ার প্রোতে অনেকগুলো সিকোয়েন্স ক্রিয়েট করতে পারবেন। ওকে? তো আমরা জাস্ট সিকোয়েন্স ক্রিয়েট করার জন্য জাস্ট এখানে নিউ একটা পেজে যাচ্ছি। দেন এখানে দেখতে পাচ্ছেন সিকোয়েন্স। জাস্ট আপনি এখানে সিকোয়েন্সে ক্রিয়েট করবেন। দেন আপনি এখান থেকে সিকোয়েন্সের একটা প্রিসেটকে চুজ করবেন। এখন একটু প্রিসেট নিয়ে কথা বলি। এখানে মানে আপনি কি 1080x1920 করতে চাচ্ছেন, বা হচ্ছে আপনি কত ফ্রেমে করতে যাচ্ছেন, বা আপনি কি 720 ফ্রেমে করতে যাচ্ছেন, নাকি আপনি 4K রেজোলিউশন আপনি একটা ভিডিও ক্রিয়েট করতে যাচ্ছেন, সেটা আপনাকে এখানে দিতে হবে। তো আমি একটু আপনাদেরকে এখানে হিন্টস দিই। এখানে অনেক সময় আপনি দেখবেন যে 30, 35, 24, 60 এগুলা জিনিসটা কি? এগুলো হচ্ছে ফ্রেম। আসলে তো ভিডিও বলতে কিছু নাই। আপনি যদি ১ সেকেন্ডে যদি মিনিমাম যদি ১৬ টা যদি ইমেজ যদি প্লে করেন, বা ১৬ টা যদি ফ্রেম আপনি প্লে করেন, তাহলে ১ সেকেন্ডে একটা ভিডিও হয়ে যাবে। তাহলে আপনি যদি একটা ৫ সেকেন্ডের মিনিমাম ভিডিও তৈরি করতে চান, তাহলে আপনাকে মিনিমাম ১৬x৫ টা ফ্রেম আপনাকে প্লে করতে হবে। তাহলে আপনি ৫ সেকেন্ডের একটা ভিডিও তৈরি করতে পারবেন। জাস্ট এইটা। তো আমাদের ডিফল্ট সবসময় আমরা ৩০ ফ্রেম নিয়ে থাকি, এবং কি আমরা 1080 বা 1920 আমরা YouTube বা বিভিন্ন কনটেন্টের জন্য আমরা নিয়ে থাকি। জাস্ট আমরা সিকোয়েন্সের নাম কি দিলাম? সিকোয়েন্স 1, দেন হচ্ছে আমরা ওকে দিলাম। তাহলে আমার একটা অলরেডি সিকোয়েন্স ক্রিয়েট হয়ে গেল। এছাড়াও আপনি আরো একটা ওয়েতে করতে পারবেন। জাস্ট আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেলাম। জাস্ট আপনি প্রথমে এখানে একটা ইম্পোর্ট ভিডিও করবেন। জাস্ট আপনি ডাবল ক্লিক করেন। জাস্ট একটা ভিডিও নিয়ে আসেন। জাস্ট লাইক মনে করেন আপনি এখানে রমজানের জন্য আমার একটা ভিডিও আছে। জাস্ট এইটাকে আমি জাস্ট ইম্পোর্ট করলাম। একটু ওয়েট করতে হবে। অলরেডি এইটা 14 সেকেন্ডের একটা ভিডিও। জাস্ট এইটা আমি ইম্পোর্ট করে নিয়ে আসলাম। জাস্ট আপনি যদি এইটাকে জাস্ট ড্রাগ করে নিয়ে আসেন, তাহলে ওই সাইজের ওই ফ্রেম অনুযায়ী একটা সিকোয়েন্স ক্রিয়েট হয়ে যাবে। আবারও বলতেছি, একটা হচ্ছে আপনি কাস্টমলি একটা সিকোয়েন্স ক্রিয়েট করা, আরেকটা হচ্ছে আপনি যে ভিডিওটা নিয়ে আসলেন ওই ভিডিও অনুযায়ী, ওই ভিডিও ফ্রেম অনুযায়ী একটা সিকোয়েন্স ক্রিয়েট করে নেবে অটোমেটিকলি। তাহলে আমরা ২ টা ওয়েতে সিকোয়েন্স ক্রিয়েট করতে পারলাম। একটা হচ্ছে জাস্ট আমরা পেজে গিয়ে একটা সিকোয়েন্স ক্রিয়েট করতে পারলাম। দেন হচ্ছে আমরা একটা ভিডিওকে ইম্পোর্ট করে জাস্ট ওই ভিডিওকে জাস্ট টাইমলাইনে আমরা ড্রাগ করে ছেড়ে দেওয়ার ফলেও আমরা একটা সিকোয়েন্স ক্রিয়েট করতে পারলাম। তাহলে আমরা জাস্ট এখন সিকোয়েন্সটাকে প্লে করে দেখি। দেখেন। তাহলে ফাইনালি ওই যে আমি আপনাদেরকে বললাম, যখন ওয়ার্ক স্পেস নিয়ে কথা বলতেছিলাম, যে আমরা এটাকে বলা হয় সোর্স প্যানেল, এটাকে বলা হয় প্রজেক্টগুলা, মানে যেগুলো আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি। আর এগুলাকে যখন আমরা টাইমলাইনে ছেড়ে দিই, তখন আমাদের ওই টাইমলাইনে ওই টাইমে কোন ফ্রেমটা প্লে হচ্ছে সেটা আমাদের ফাইনাল প্রিভিউতে এটা দেখায়। দেন আমরা দেখব কিভাবে একটা ফাইলকে সেভ করতে হয়। তো অলরেডি এই ফাইলটা সেভ কোথায় আছে? ওই যে আমি যখন প্রজেক্ট নিয়েছিলাম সেখানে সেভ আছে। বাট আপনি যদি আবার নতুন করে সেভ করতে চান, যেমন আমরা একটা ফটোশপে কাজ করার পর এটা সেভ করি, সেম একই ওয়ে আপনি ফাইলে যাবেন, দেন হচ্ছে সেভ অ্যাসে যাবেন। দেন আপনি এটা কোথায় সেভ করতে চান, জাস্ট মনে করেন ডেস্কটপ। দেন হচ্ছে আপনি ডেস্কটপ নাম কি দিবেন? টেকিরা।
জাস্ট সেভ দিবেন। জাস্ট একটু ওয়েট করতে হবে, দেন এটা সেভ হয়ে যাবে। তাহলে ফাইনালি আজকে আমরা ক্লাস ইন্ট্রো নিয়ে কথা বললাম এবং কি আমরা Adobe Premiere Pro সম্পর্কে একটু জানলাম। দেন Premiere Pro বসেস আফটার এফেক্টস নিয়ে একটু ডিটেইল জানলাম। দেন কিভাবে আপনি ওয়ার্ক স্পেস নিয়ে কাজ করবেন Adobe Premiere Pro তে এবং কি কিভাবে আপনি কাস্টমার ক্রিয়েট করবেন সেটা দেখলাম। দেন আমরা কিভাবে সিকোয়েন্স ক্রিয়েট করব Adobe Premiere Pro তে সেটাও আমরা দেখলাম। ২ টা ওয়ে দেখলাম। দেন আমরা কিভাবে একটা ফাইলকে সেভ করতে পারি সেটা দেখলাম। ইনশাআল্লাহ আমরা ক্লাস 3 তে মানে নেক্সট পার্টে ইনশাআল্লাহ আমরা দেখব কিভাবে আমরা টুলস নিয়ে কাজ করব, মানে কিভাবে কাটাছেঁড়া করব। দেন হচ্ছে আমরা কিছু পপুলার শর্টকাট দেখব। দেন ফাইনালি এগুলাকে এড করে আমরা একটা বেসিক এডিটিং দেখব। তো আজকে এতটুকু পর্যন্ত। এছাড়াও টেকের একাডেমির অ্যাডভান্স গ্রাফিক ডিজাইন এবং মোশন গ্রাফিক্সের কোর্স রয়েছে, যা আমরা অনলাইন এবং অফলাইনে নিয়ে থাকি। তাছাড়াও টেকের একাডেমির ফেসবুক পেজ এমনকি কমিউনিটি গ্রুপ রয়েছে, যেখানে আপনি হিউজ পরিমাণে রিসোর্স পাবেন। তো আজকে এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।